কাকতাড়ুয়া দহন কর্মসূচি ঘোষণা করে রাজধানী তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড় ছেড়েছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ২:৩০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৭ রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি শেষ করেন। তারা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে চলে যান। তবে তারা বলেন, ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মুশফিক ইসলাম সাংবাদিকদের বলেন, আজ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছেন। আগামীকাল বৃহস্পতিবার তারা কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করবেন এবং এর মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক ৩ দফা দাবির কবর রচনা করবে। প্রয়োজনে সারা দেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেওয়া হবে। অসহযোগ্য আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হবে। ছিল এই ৭ দফা দাবি বাস্তবায়ন ও এই বিএসসি ইঞ্জিনিয়ার কর্তৃক যে তাদের এই অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, প্রকৌশলী আন্দোলনে ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী অযৌক্তিক ৩ দফা দাবির নামে মব সৃষ্টি করছে। তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যাচার করছে, এমনকি প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। ৪ দফা দাবিতে আজ বেলা 11:30টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৭ রাস্তার মোড়ে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে ৭ রাস্তার মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলো সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকেরা। বেলা ২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি পালন করেন।